मेराज की हमारा नबी सबअ समावात, मेराज की हमारा नबी सबअ समावात ने ही भूला वहा नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहा नबी हम गुनहगार उम्मत। रहमतेर नबी के आमार अल्लाह এত কঠিন পরীক্ষা নিলেন, দুনিয়ার আর কোন নবীর পরীক্ষা তো কঠিন হয় নাই। কারণ ছাত্র যদি ভালো হয় তার প্রশ্ন তত কঠিন হয়। ছাত্র দুর্বল প্রশ্ন দুর্বল। এরে আল্লাহর আশিক, মহামারী করোনা আঙ্গুল দিয়ে দেখায় দিছে, দেখ শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া না, রাশিয়া আমেরিকা না, সারা দুনিয়ার পরাশক্তি সব মাস্তানেরা মাথা নত করে ফেলেছে। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব 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 বন্ধ। তাকাইয়া দেখছো নি না ভুইলা গেছো রে বাঙালি মুসলমান যে একটা মাদ্রাসাও কখনো বন্ধ হয় নাই। ট্রিপল মার্কস লাগাইছে, ট্রিপল মার্কস। কুলাঙ্গার দুই সন্তান, শিক্ষিত কুলাঙ্গার, বাবারে করোনায় ধইরাই মাইরা ফেলাইছে। কুলাঙ্গার দুই শিক্ষিত সন্তান ট্রিপল মার্কস লাগায় বাবার কাছে যায় না, মরবেই ভয়। এলাকার গরিবের ডাক দিয়া কয় টাকা নে, লাশটা রাস্তায় ফালায় দিয়ায়। এলাকার লোকের টাকা নিয়ে রাস্তায় লাশ ফালায় দিস। ইতিহাস ভুলিস না রে জাতি। ওই কুলাঙ্গার দুই শিক্ষিত সন্তান দরওয়াজা জানালা বন্ধ করে ঘুমাইলো, একবারও গিয়া দেখলো না বাবার লাশের জানাজা কি হলো নাকি লাশটা কুকুরে খেয়ে ফেললো, খবর নেয় নেই। এই 10টা সন্তান জন্ম দিয়ে লাভ কি যদি কুলাঙ্গার হয়? আর সন্তানের মতো যদি একটা দিতে পারো, কাজী কবি নজরুলের মতো, এক সন্তান তোমার গোটা দুনিয়ার সম্মান নিয়ে আসবে ঘরে। এজন্য সন্তান চাইও না, আদর্শ সন্তানের জন্য দোয়া করিও মা বাবা। ওই সন্তান নিয়ে বড়ই করে লাভ কি যে সন্তানের কারণে লজ্জায় মুখ দেখাইতে পারো না সমাজে। সন্তান এই পরিমাণ আকাম করে, মাও মুখ দেখাইতে পারে না, মহিলারা গালি দেয়, বাবাও সমাজে দাঁড়াতে পারে না, পুরুষেরা ধমক দেয়, লজ্জা দেয়, তোর ছেলে এত খারাপ কেন? এরে আল্লাহর গোলাম, ওই সময়ে করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরামরা নিজের কাঁধে নিছেন, জানাজা পড়াইছেন, গোসল করায়, কাফন পরায়া কবরের মধ্যে দাফন করেছেন। শত শত লাশ আমাদের হুজুরেরা, একজন হুজুরেও করোনায় মরে নাই। এই জন্যই তো বলি, তোরা যাদের পিছনে ঘুরা দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, এরা তোদের দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। সোনার বাংলার রাজনীতি চিনলি না, স্বার্থের জন্য তোরে কুত্তার মতো ব্যবহার করে। স্বার্থে যদি আঘাত লাগে অন্য দল লাগবে না, নিজের দলের লোকেরা তোর কল্লা কেটে ফেলবে, দল থেকে নাম কাটলেই সারবে না। বানায় বলতেছি বল, এই যুবক বানায় বলতেছি, এ আকাম চলে না দেশে। কারণ সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র এই জাতির জন্য কলিজার আপন হলো উলামায়ে কেরাম। ছাত্র জনতার আন্দোলন, উলামায়ে কেরাম নিজে ময়দানে নামছেন, ক্ষমতার জন্য নামে নাই। উলামায়ে কেরাম কোনোদিন কারো জন্য বরদোয়া করে না। আমাকে একটু বলো বাবা, তুমি তো অনেক বুদ্ধিমান, আমরা তো বোকা। যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, তাদের ডিউটি কয় ঘন্টা? কথা কয় ঘন্টা? সর্বনিম্ন বেতন কত?
বুঝেন না? না, সব বুঝেন। 8 ঘন্টা ডিউটি, বেতন 20,000, টেবিলের নিচে আরো কত মুক্তার দানা ঘুরে। এবার ইনসাফ, আল্লাহ আকল দিছে, কুত্তা শুয়ারের আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের আকল দেয় না, মানুষকে দিছে। বলেন তো, ইমাম সাহেব যে মসজিদের ডিউটি করে কয় ঘন্টা, বেতন কত? আল্লাহর কাছে এই জুলুমের কি বিচার নিবেন হিসাব করেন তো। এর থেকে আর জুলুম কি হতে পারে বলেন? রিকশাওয়ালা ইমামের ধমক দেয়, 1 ওয়াক্ত নামাজ না থাকলে কয়, হুজুর গেছিলেন কই? কে তুই? বলে আমি রিকশা চালাই। তুই আমাকে জিজ্ঞাসা করো, এত বড় বেয়াদবি? বলে মাসে 5 টাকা বেতন দেই, তার পাওয়ার। সভাপতি দেয় মাত্র 100, সেক্রেটারি দেয় 50, তাও ঠিক মতো মাসে মাসে দেয় না। চাইতে গেলে একজন সেক্রেটারির বেতন যখন চাইছি, কয় আমার ঘরে চাল নাই। কি নেই? আমি বললাম, সেক্রেটারি সাহেব, আমি ওয়াজ মাহফিল করি, আমার টাকার তেমন প্রয়োজন হয় না, কিন্তু আপনার ঘরে চাল নাই, তার মানে আপনি মসজিদের টাকা দিয়ে ঘরের চাল কিনেন। কি এরকম গুন্ডা নাই এদেশে? মসজিদের টাকা খায় তো ওর কিডনি নষ্ট হবে না, ওর উপরে ওর ক্যান্সার হবে না, তো কার হবে? ওর মাইয়া পোলা ফকিন্নি হবে না, তো কে হবে? ওর মাইয়া পোলার হাত পাও ভাঙবে না, কিডনি নষ্ট হবে না, পঙ্গু হবে না, তো কাটতে হবে। এই মাদ্রাসার টাকা যারা ডানবাম করে, মসজিদের ডানবাম করে, খোঁজ নাও, সবগুলোর মাইয়া পোলা ভঙ্গু হয়ে যাচ্ছে, খবর নাও। এটা আগুন, আগুন, সব আগুন পেটে নেওয়া যায়। রাগ করতেছেন? মরে গেলে আর বলনেওয়ালা, এই লাইনে আমি যদ্দূর বলি, আমি মরে যাব আর বলবেন। বলনেওয়ালা 2-4 জন যা আছে, এরা মরে গেলে সব একাকার হয়ে যাবে, আর বলারও লোক থাকবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এরে আমার কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? যৌবনই নেই, বাহাদুরি করবি কসু। তোকে পিছে মাইয়ারা ঘুরে না, টাকার জন্য ঘুরে, তোর জন্য ঘুরে না। হুজুর কসম খেয়াল লাইছে। আমি কি সিরিয়াল কত? কেমনে কম? আমি কি তোরটা কত? 3। মাইয়ার সিরিয়ালও 3। ও 2 ছেলের শেষ করে তোর সাথে কোরআন শপথ করছে। এবার তোরে ধ্বংস করে দিয়ে এরপরে যাইব ঘর থেকে, রেডি থাক। ডানা কাটা ভরি না তো, ডানা কাটা ভরির কামি তুইল ডানা কাটা। ও ঘরে আইয়া তোর মায়েরে কইবে, তোর মায়েরে বাদ দে, ওর ডানা ভালো না, ব্যবহার খারাপ। কিছুদিন পরে কইবে তোর বাপেও খারাপ, তুই তো মগা, আর পাও দোয়া পানি খাইছ। তুমি বলবে এখন কি করি? বাড়ি ছেড়ে শহরে ল, ভাড়া ল রুম, 2-3 রুম ভাড়া লই। এবার ও ঘুরে, তুইও ঘুরে। কিছুদিন পর কয় আসলে তোর ডানাটাও বেশি ভালো, তোরে ফকির বানায়। এবার বলবে আমি হিজরত করলাম, যা। কি মুরব্বীরা রাগ করেন? বানায় বলতেছি, হ্যাঁ? এগুলি নাই সমাজে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মানুষ ভুলের উপরে চলতে চলতে সঠিকটারও ভুল মনে করে, মিথ্যার উপরে চলতে চলতে সত্যটাকেও মিথ্যা মনে করে।
আল্লাহ দয়া করে ওয়াজের প্যান্ডেলে নিয়ে আসছেন বেহেশতের বাগান, বড় দামি মজলিস, বসা মাত্র গুনাহ মাফ। সুবহানাল্লাহ না? কেমনে আইবে যেই তালে বিড়ি টানে, সারাদিন গীবত শেখায়াত মিথ্যা, এই জবানে কেমনে সুবহানাল্লাহ আসবে? আল্লাহ নিয়ে আসছেন ওয়াজের প্যান্ডেলে, কিন্তু আবার এই পরিমাণ মানুষ আর এক প্যান্ডেলেও তারা আড্ডা দিতেছে। আর একটা বেহেশতের প্যান্ডেল আছে না পাশে, এই প্যান্ডেলে হুর গেলমান সব আছে, আছে না নাই? তাজা তাজা কবিরা গুনাহ হয়। আরে ওয়াজ উপলক্ষে কেন দোকানপাট হবে, মার্কেট হবে কেন? আপনি তো কোরআনের বয়ান শুনতে আসছেন 2-1 ঘন্টা, কেন মার্কেট করবেন? আপনাদের আশেপাশে তো স্থায়ী বাজারের অভাব নাই। আবার হোক 2-1টা দোকান, খানা দানার প্রয়োজন, একটু চা বিস্কিট খাবে মানুষ, দূরের থেকে আসছে সেটা ভিন্ন, কিন্তু খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন? আবার এমন দোকান হবে কেন যেই দোকানে মেয়েও ঢুকবে, যুবক ঢুকবে, যুবতীরাও ঢুকবে, কবিরা গুনাহ হবে। আর ওই গুনার দায়ভার কারা নিবে? বিবেকের প্রশ্ন রেখে গেলাম, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। ওয়াজে এসে বেলুন কিনছে, বেলুন কেতনা বড় ইতর, প্লাস্টিকের মাছ কিনছে, এটার কান্দে ঝুলায় বাসায় যাইব। বউ কইব অজে গিয়ে কি পাইছো? যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসেন, লজ্জা থাকলে কান্না করা উচিত। 1500 বছর আগে রহমতের নবী বলে গেছেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। লা ঈমানা লিমান লা হায়া আলা ওয়া ক্বালা আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের মারাত্মক এক অংশ, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আল্লাহ হেদায়েত দান করুন। কে বুঝাবে এই কথা? বলারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতার মানুষ আছে। ও আমার কলিজার যুবক, এতক্ষণ আমি আপনাদের যত কথা শুনাইলাম একবারও কিন্তু বলি নাই সবাই আমগো মতো হুজুর হও, তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও। একবারও বলি নাই, বলবো না, কোনো ভয় নাই। বরং আমি বক্তা একা, আমার তদন্ত মতে আর দ্বিতীয় কোনো বক্তা আমি পাই নাই যে যুবকদেরকে এই পরিমাণ সাহস দেয় যে স্কুলে পড়, কলেজে পড়, চাকরি কর, ব্যবসা কর। দ্বিতীয় বক্তা পাই নাই। বরং আমাকে অনেকে বাধাও দিছে, আপনি এমন কেন বলেন? আমি বলি এমনই বলবো। আমি পাঁচকল্লিওয়ালা, একবারও বলি নাই তুমি পাঁচকল্লি তুমি মাথায় দাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি একবারও বলি নাই কওমিতে না পড়লে তোর কপাল খারাপ। আমি তাবলিগের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি তাবলিগ না করলে জাহান্নামে যাইবা। আমি পীর সাহেবের মুরিদ, শুধু মুরিদি না, যারা পীর মুরিদি পছন্দ করে না, আমি কসম খায় বলি তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। কি মনে হয় গাঞ্জা খায় বইছি? চেহারায় কয়, হ্যাঁ তোর চেহারার দিকে তাকাইলে মনে হয় তুই দালাল, তুই গাঞ্জা খোর। আমার চেহারার দিকে তাকাইলে মনে হয় আমি গাঞ্জা খাইছি। আমাকে দালাল বলো কেন? আমি কি আওয়ামী লীগের পোশাক লাগাইছি, বিএমপির পোশাক লাগাইছি, জাসতের পোশাক লাগাইছি? তোমার পোশাকের দিকে তাকাইলে সন্দেহ হয় তুমি কোন দালালি করো। তুমি আমাদেরকে দালাল বলো কেন? তোমাকে এই বেয়াদবি করার সাহস কে শিখিয়েছে তোমাকে? মানে কপাল যতটুকু ছিল তাও নষ্ট করতেছো। আমি পীরের মুরিদ, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে আপনারা না গেলে জাহান্নামে যাবেন। কি বলতে চাই এবার শুনো। যুবকদেরকে, আমার বয়ানের মূল থিম যুবক। এরে আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। পড়ো পড়ো, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, খবরদার। ওখানে পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, ওসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও।
খবরদার কখন স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাওয়ার চিন্তাও করবা না। আমার একটা মাদ্রাসাও বাংলাদেশে খালি নেই যে তোমার আমার দরকার, কোনো দরকার নাই। এই পরিমাণ হুজুর, এই পরিমাণ মাওলানা, সীমাহীন আমার দেশে হুজুরের অভাব নাই। কিন্তু আমার দেশে বড় ডাক্তারের অভাব, ডাকাত আছে অনেক, ডাক্তার কম। আমার দেশে প্রফেসরের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, ভালো এসপির অভাব, ভালো ওসির অভাব, ভালো এমপির অভাব। তুমি ওখানে পরে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, দাবি আমার একটা, বেয়াদব হবা না। বলবা হাফিজ ভাই বেয়াদব হবা না, তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা শোন। তোর জীবন ধ্বংস হওয়ার তিনটা জায়গা আছে, ওখানে বেয়াদবি করলেই তুই ধ্বংস। প্রথম হলো মা বাবার সাথে বেয়াদবি, জীবন ধ্বংস। দ্বিতীয় হলো শিক্ষকের সাথে বেয়াদবি, তোর লেখাপড়া ধ্বংস। তৃতীয় হলো আলেমদের সাথে বেয়াদবি, তোর চরিত্র ধ্বংস। এই তিন জায়গায় বেয়াদবি করবি না, কসম খোদার। তুই মরার আগে বিছানায় পঙ্গু হয়ে থাকবি। রাস্তাঘাটে দৌড়াই সারা মাস, সারা বছর। বহু ল্যাংটা পাগল দেখি ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। চিন্তা করিস বলে পাগল কেন আরবি বলে। বহু চিন্তা করে হঠাৎ আমার মাথায় আসলো, এরা আসলে পাগল হয়ে ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই, বরং কলেজের ভালো ছেলে ছিল, বেয়াদবি করিয়া পাগল হয়ে গেছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। মা বাবার সাথে বেয়াদবি যারা করছে, শিক্ষকের সাথে যারা করেছে, আলেমদের সাথে যারা করেছে, ওরা মরার আগেই বেহুশ হয়ে পড়ে গেছে। হাজারো প্রমাণ চোখের সামনে। অতএব তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। বেয়াদবি করে যদি ডাক্তার হও, লিখে রাখ, তাসনিমার মতো জুতা খায়া পালাবি। বেয়াদব মার্কা যদি প্রফেসর হও, তো ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কত বড় বেয়াদব। কোন জায়গার প্রফেসর? আরে সত্য কথার স্বীকার করো। কোন কলেজের? ঢাকা কলেজের প্রফেসর। ক্লাসে ঢুকিয়ে ছেলে মেয়েকে, এই ছেলে মেয়েরা চিনো আমাকে? জি স্যার চিনি। নাম জানো? জি স্যার জানি। বল। বলে বেয়াদবি হবে, বলবো না। আমার নাম আহমদ শরীফ। শোন, তোরা এতদিন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। আজকে থেকে বলে দিলাম, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। এই কুলাঙ্গার বেয়াদব মরার আগে ছেলে মেয়েরে বইলে গেছে, আমি মরণ বিশ্বাস করি না, কবরও বিশ্বাস করি না, আমি যদি মরেও যাই কবর দিবি না। ঠিকই এই বেঈমানের বাচ্চার আর কবর হয় নাই। কেউ যে জিয়ারত করবর কপালে নাই। মরার পরে ছেলে মেয়েরা ওর কবর দেয় নাই, দেহ দান করে দিছে হসপিটালের ভেতরে। ভাইরা আমার, রাগ করতেছেন? বেয়াদবকে বেয়াদব বলা এটাই জ্ঞানীর কাম। ভালোকে ভালো বলতে হবে, বেয়াদবকে বেয়াদব বলতে হবে। তবে এটা ওকে হিংসার নজরে না, আপনাদেরকে সতর্ক করার জন্য, আমার যুবকদেরকে সতর্ক করার জন্য। এমন ডাক্তার হইয়া লাভ কি যে তাসনিমের মতো জুতা খাবা? ডাক্তার হলে ভালো ডাক্তার হও। কেমন ভালো ডাক্তার যে তুমি এখানের জন্য না, পুরা দেশ তোমাকে মাথায় নিয়ে নাচবে। এটা সম্ভব না, সম্ভব না। আল্লাহ পারেন না। সেজন্য তোমার পুঁজি লাগবে দুইটা, লিখে রাখো। মোবাইল নয়, হাতে কলমে কলিজায় লেখো। দুই পুঁজি লাগবে, কসম খোদা। এর বাইরে হলে তোর জীবন সম্মানিত হবে না। কয় পুঁজি? এক নম্বর সুন্দর চরিত্র, দ্বিতীয় তোর সুস্থ জীবন। তোর চরিত্র ভালো, অসুস্থ কোনোদিন কোথাও তোর চাকরি হবে না। হবে? অসুস্থ রোগীরে কেউ রাখবে? তুমি পুরাটাই সুস্থ, চরিত্র খারাপ, একটা জায়গায় তোর কেউ ভালো জানবে না। কোনো না ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কেউ বলবে চরিত্রহীন, বের কর এখান থেকে। তাহলে কয় পুঁজি লাগবে বলো? এক, সুন্দর জীবন, চরিত্র। দুই, সুস্থ জীবন। এই দোনোটারে জবাই করতেছো গজবের মোবাইল নিয়ে। মানো আর না মানো,
কথাটা আমি কি যদি সত্য না বলি বল, আমি এখন কানে ধরে এখানে উঠবো আর বসবো, আল্লাহর কসম। যদি বলতে পারো হাফিজ ভাই তোমার কথা ঠিক নেই, বল, আমি এক্ষণে দাঁড়ায় কানে ধরবো, আল্লাহর কসম। আমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি। এই মোবাইলে চরিত্র নষ্ট করে না? রাতের ঘুম শরীরের ঔষধ, রসুলও বলছেন, আল্লাহ বলছেন, আর সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের ঘুম শরীরের শুধু ঔষধ নয়, মহা ঔষধ। কিছু রোগী শুইয়া ঘুমাইয়া উঠা সুস্থ, কিছু সুস্থ রোগী ঘুমের থেকে উঠা অসুস্থ। ঘুম শরীরের মহা ঔষধ, তবে সন্ধ্যা রাতের ঘুম নয়, শেষ রাতের ঘুম নয়, মধ্যরাতের ঘুম। লিখবি গুগলে, আকাম করো কা মোবাইল দিয়ে ভালো কাজ করা যায় না? কত তথ্য আছে গুগলের ভেতরে। ইউটিউবে ঢুকে আকাম করো কেন? ইউটিউবে লিখবি সৌরজগৎ কিভাবে তৈরি হলো, সৌরজগতের রহস্য, লিখে সার্চ দে। এবার খাতা কলম লেখ, 20 বছর খালি লেখতেই থাকবি, কুল কিনারা ভাবি না, খুঁজতে খুঁজতে। ব্রেন কেমনে মানুষ তৈরি করলো, আল্লাহ বানাইলো, এটা নিয়ে গবেষণা কর। যদি সফল মানুষ হতে চাও তাহলে শুধু লেখাপড়া না, চতুর্মুখী জ্ঞান অর্জন করতে হবে। কবি নজরুলের গর্ব করো, তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহকে ভয় করো, সামনের জীবনের সম্বল সঞ্চয় করো। ও আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ মানে একজন প্রফেসর হও। এখন তুমি মনে মনে ভাববা হাফিজ ভাই কথা সুন্দর, কিন্তু এগুলি কেমনে সম্ভব? বাস্তবে দুই একটা উদাহরণ দিয়ে আমি সম্ভাবনার কথাটা পেশ করে দিচ্ছি। বাবা, তুমি সত্য কথাটা একটু আমাকে শেয়ার করিও, সাক্ষী দিও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোনদিন আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক কি আছে তোমাদের লাইনে? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, বাস আর ওয়াজ লাগবে না, এটাই তোমার জীবনের শেষ ওয়াজ। শুধু বিবেকটাকে প্রশ্ন করো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপাল কেন এত দুর্বল? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি নাই। ওসি, ডিসি, এসপি নামাজ পড়ে, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান নামাজি, দাড়িওয়ালা, ব্যবসা করে, চাকরি করে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? অনুরোধ করে বলছি, আল্লাহর গোলাম হও, মানুষের গোলাম হইও না। আল্লাহর গোলাম হও। কার গোলামি করবা? যার গোলামি করবা কেউ তোমার বন্ধু হবে না, বরং স্বার্থে আঘাত লাগলে তোমার আর ভালো জানবে না। আমার আরে করছো তো, একটা শখ থাকে, করলাম না, করছো তো, মনে চাইছে পার্কে যাবি, দিছো তো, যে বাধা দিছে মনে করছো সে তোমার দুশ্মন। তাহলে জীবনে তো পার্কে কম দৌড়াও না, আর কতদিন দৌড়ানোর পরে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা। ও আমার যুবক বাবারা, জীবনে কত নামাজ ছাড়লা, আর কতবার নামাজ ছাড়লে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। জীবনে তো দাড়ি কম কাটো না, আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো নাচ গান কম দেখো না, মোবাইলে গুনাহ কম দেখো না, আর কতদিন এই গুনাহ দেখলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা। এবং এ কথাটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কয়দিন? হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করো। আমার আল্লাহ দয়াময়, আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকে, ও বান্দা কত গুনাহ করছো, তওবা কর।
মনে মনে যদি বলতে পারো হে মালিক আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জান, বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের জন্য যেই পরিমাণ কথা বললাম, আপনাদের দোয়া না থাকলে এগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, আম্মা জানের দোয়া থাকলেই তো ওই গর্বে নেককার সন্তান আসবে। এরে আম্মা জান, এ দুনিয়ায় যত ভালো সন্তান আছে আপনাদের কারণে, আপনাদের অবদানে। ডাক্তারের ব্যবহার ভালো, মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। চেয়ারম্যানের ব্যবহার ভালো, মায়ের অবদান। দুনিয়াতে যত ভালো সন্তান মায়ের অবদানের কারণে। রে আম্মা জান, এই কারণেই তো আপনাদের সম্মান অনেক বেশি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, এই অঞ্চলে কি আপনার মতো কোনো মা নাই? পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, স্বামীর মাল পর্যন্ত হেফাজত করে। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। 2 মিনিটে একটা ঘটনা বলেই মোনাজাতের দিয়ে যাব। আমার পরে ওয়াজ করবে কেউ? মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহ পাকের এক প্রিয় বান্দা আসেন ভারতে। সবাই তার নাম জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। কালেমার দাওয়াত দিলেন, ঘুরে 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 দাওয়াত দিলেন। ইতিহাসবিদরা লেখেন প্রায় লক্ষ লক্ষ, বলে কত, বলে 90-এর উপরে লক্ষ বিধর্মী খাজা মুঈনুদ্দিনের হাতে কালেমা পড়েছে। মুঈনুদ্দিন খুশি না বেজার? একদিন মায়ের সামনে খুব আনন্দিত। মা বলে, এই মুঈনুদ্দিন এত আনন্দিত কেন? খাজা মুঈনুদ্দিন কয়, আম্মা জান, লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমাওয়ালা হয়েছে। মা ডেকে বলে, বাবা এগুলো সব আমি মায়ের অবদান। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, এই সন্তান, মা তোমার অবদানটা কি, কেমনে বলো? মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, মুঈনুদ্দিন, আমার গর্বে যখন তুই আসছো আমি একটা রাতও ঘুমাইতাম না। আমি যায় নামাজে গিয়া কাঁদতাম আর বলতাম, হে মালিক, আমার গর্বের সন্তান তোমার ওলি হিসাবে বানায় পাঠাও। এ সন্তান মুঈনুদ্দিন, তুমি দুনিয়ায় যখন আসছো, আমি মা তোমার মুখে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধও বিনা অজুতে দেই নাই। এমন মায়ের সন্তান ভালো হবে না তো কার ভালো হবে? এরে আল্লাহর বান্দা, এজন্যই তো বললাম মায়ের অবদান, মায়ের দোয়া। অতএব আম্মা জানদের বলবো, এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটারে আদর্শ ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানাবেন, ব্যবসায়ী বানাবেন, চাকরিজীবী বানাবেন, বাধা নাই। আদর্শওয়ালা বানায় যাবেন। এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। ও আমার কলিজার যুবক, এখন থেকে তওবা করে নেও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া নবীজির তরিকায় চলবা। তওবার নিয়ত যাদের আছে, অন্তরে কোনো মুনাফিকি নাই, যাদের তওবার নিয়ত খাঁটি, তারা দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما
كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار خداير মালিক এ মাহফিল আপনি কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসী কবুল করে নেন ঘরে ঘরে শান্তি দান করেন কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে দেশ হেফাজত করেন আয় আল্লাহ আমাদের সুন্নাতওয়ালা জীবন দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন।